সময়টা 2013, তখনও প্রধানমন্ত্রী হননি তিনি। সেই সময় শেষবারের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর আর যাননি। এবার ফের 12 বছর পর আরএসএস এর দপ্তরে পা রাখলেন মোদী। প্রসঙ্গত, শতবর্ষে পা দিয়েছে আরএসএস। রবিবার নাগপুরে আরএসএস এর প্রধান কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, মহারাষ্ট্রের মাটিতে মারাঠিভাষী এক মহাপুরুষ 100 বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বীজ বপন করেছিলেন। আর আজ একটা বটবৃক্ষের আকারে নিজেদের শতবর্ষ উদযাপন করছে। বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত ভারতের মহান সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ বিগত 100 বছর ধরে করে আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মোদী আরও বলেন, আমার সৌভাগ্য, আমার মতো লাখ লাখ মানুষকে আরএসএস দেশের জন্য বাঁচার প্রেরণা দিয়েছে। আর সংঘের কারণেই আমি মারাঠি ভাষা ও মারাঠি পরম্পরার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন মহারাষ্ট্রে নাগপুরে আরএসএস এর দপ্তরে গিয়ে, শোনাবো আপনাদের। साथियों, आज हम इस बात पर भी गर्व करेंगे कि महाराष्ट्र की धरती पर मराठी भाषी एक महापुरुष ने 100 वर्ष पहले राष्ट्रीय स्वयंसेवक संघ का बीज बोया था। आज ये एक वटवृक्ष के रूप में अपना शताब्दी वर्ष मना रहा है। वेद से विवेकानंद तक भारत की महान परंपरा और संस्कृति को नई पीढ़ी तक पहुंचाने का एक संस्कार यज्ञ राष्ट्रीय स्वयंसेवक संघ पिछले 100 वर्ष से चला रहा है। मेरा सौभाग्य है कि मेरे जैसे लाखों लोगों को आरएसएस ने देश के लिए जीने की प्रेरणा दी है और संघ के ही कारण मुझे मराठी भाषा और मराठी परंपरा से जुड़ने का भी सौभाग्य प्राप्त हुआ। তবে 12 বছর পর হঠাৎ ঈদের আগেই কেন আরএসএস এর দপ্তরে পা রাখলেন মোদী? বিভিন্ন মহলে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। এক্ষেত্রে মনে রাখতে হবে, 2024 সালের লোকসভা নির্বাচনে এককভাবে আশানুরূপ ফল হয়নি বিজেপি। সম্প্রতি ঈদের আগে মোদীর উপহার হিসেবে সওগাতে মোদী কর্মসূচি নেওয়া হয়। উল্লেখ্য, মোদীর মুখে প্রায়শই শোনা যায় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের বার্তা। আর এই বছরের শেষের দিকে রয়েছে বিহার বিধানসভা ও সামনের বছর রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যের বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে একদিকে যেমন সওগাতে মোদীর মতো কর্মসূচি, আবার অন্যদিকে আরএসএস এর দপ্তরে পা রেখে কি সবার আসলে বিশ্বাস তথা মন জয়েরই চেষ্টা করলেন মোদী? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের একাংশে। এবারে দেখুন, একটা বিষয় খুব আলোচনা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে আরএসএস প্রধান বা সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে মোদীর কোথাও না কোথাও একটা টাসেল তৈরি হয়েছে, কোথাও একটা কলহ তৈরি হয়েছে, এরকম একটা বিষয় কিন্তু সামনে আসছিল। এবারে যারা এই রাইট উইং পলিটিক্স সম্পর্কে অনেক বেশি সজাগ, তারা বলছেন যে মোদীর এই আরএসএস এর প্রধান কার্যালয়ে যাওয়া, আরএসএস এর প্রধান বা সরসংঘ চালক মোহন ভাগবতের কাছাকাছি আসা, এটা একটা বড় পরিষদ তৈরি হলো এবং যে শীতলতা তৈরি হয়েছিল আরএসএস এবং মোদী ব্র্যান্ডের মধ্যে, সেই শীতলতার অবসান হলো বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এর আগে শেষবার যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি গিয়েছিলেন আরএসএস এর কার্যালয়ে বা আরএসএস এর প্রধান দপ্তরে, কিন্তু তারপর আর তিনি সেখানে যাননি। যদিও আরএসএস এর এই প্রধান কার্যালয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদী তিনি কিন্তু বেশ একেবারে উদ্গ্রীব হয়েছিলেন বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি যেরকমভাবে পোস্ট করেন সেই রকম পোস্ট তিনি করেছেন। মাথায় রাখতে হবে, এই আরএসএস থেকেই কিন্তু নরেন্দ্র মোদী উঠে এসেছেন। সুতরাং এই আরএসএস এর যে রুট, যেটা বলা হয় যে বিজেপির যে চালিকা শক্তি বা বিজেপির যে ভাবনা বা যেভাবে বিজেপি চলবে, সেই চালিকা শক্তি হচ্ছে গিয়ে এই আরএসএস।
কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন সময় সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে একাধিক বিষয়ে বিভিন্ন রকম মতের বিরূপ একটা মন্তব্য লক্ষ্য করা গিয়েছে। মানে নরেন্দ্র মোদী ঠিক যেরকমভাবে কথা বলতে চাইছেন তার ঠিক অন্য একটা ভাবধারা কিন্তু সরসংঘ চালক মোহন ভাগবত বলছেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সফর বলা হচ্ছে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। আর এই 100 বছরে আরএসএস এর প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাজির হওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও একবার আপনাদের শোনাই প্রধানমন্ত্রী মোদী ঠিক কি বলেছেন আরএসএস এর প্রধান কার্যালয়ে গিয়ে। साथियों, आज हम इस बात पर भी गर्व करेंगे कि महाराष्ट्र की धरती पर मराठी भाषी एक महापुरुष ने 100 वर्ष पहले राष्ट्रीय स्वयंसेवक संघ का बीज बोया था। आज ये एक वटवृक्ष के रूप में अपना शताब्दी वर्ष मना रहा है। वेद से विवेकानंद तक भारत की महान परंपरा और संस्कृति को नई पीढ़ी तक पहुंचाने का एक संस्कार यज्ञ राष्ट्रीय स्वयंसेवक संघ पिछले 100 वर्ष से चला रहा है। मेरा सौभाग्य है कि मेरे जैसे लाखों लोगों को आरएसएस ने देश के लिए जीने की प्रेरणा दी है और संघ के ही कारण मुझे मराठी भाषा और मराठी परंपरा से जुड़ने का भी सौभाग्य प्राप्त हुआ। মুখ্যমন্ত্রী হিসেবে শেষবার নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। রেশমবাগে সেখানে তিনি হেডগেওয়ারের স্মৃতি মন্দির ঘুরে দেখেন। কেশব বলরাম হেগড়েওয়ার যিনি হচ্ছেন গিয়ে আরএসএস এর প্রথম সরসংঘ চালক ছিলেন এবং তার স্মৃতিতে তার উত্তরসূরি গোলওয়ালকর তিনি এই স্মৃতি মন্দির তৈরি করেছিলেন। তবে নরেন্দ্র মোদীর এই যে এই নাগপুরে যাওয়া, রেশমবাগে যেখানে প্রধান কার্যালয় রয়েছে আরএসএস এর, সেখানে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং আসন্ন যে ভোটগুলো, আসন্ন যে নির্বাচনগুলো, বিধানসভা নির্বাচনগুলো, সেগুলো বিজেপি পাখির চোখ করেছে। তার কারণ আপনারা দেখবেন যে এই লোকসভা নির্বাচনে, 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করেনি, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই আসন্ন বিধানসভা নির্বাচনগুলো পাখির চোখ। সেই কারণেই এই আরএসএস এর দপ্তরে যাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।